আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে চিতই পিঠা বানাবো। তো কীভাবে বানাবো আমি সেটাই দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি চালের গুঁড়ি দিয়ে গুলা বানায় রাখছি, আর সেটা আমরা যে ভাত খাই সেই ভাতের চাল দিয়ে। এটা আমি এই চালগুলো সারা রাত ভিজিয়ে রাখছি। তারপরের দিন বিকালে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এরকম পেস্ট বানায় নিই, মানে গুলা বানায় নিই। আর এখানে আমি বসায় রাখছি, আমার কাছে একটা মাটির পাতিল ছিল যেটাতে পিঠা বানাবো। আর এখানে আমি একটা বাটিতে পানি নিয়ে নিছি, আর টিস্যু করে আমি পিঠাটা দেওয়ার আগে তাওয়াটা আমি এভাবে মুছে নিব। আর তারপর এই গুলাটা আমি দিয়ে দিব। তো আমি আগে বানাতাম, আমার শুকনো গুঁড়া দিয়ে কোনো সময় পিঠা হয় না। আমি যদি এভাবে চাল ব্লেন্ড করে নেই তাহলে দেখা যায় যে পিঠাটা হয়, কিন্তু আমি শুকনা চালের গুঁড়িটা দিয়ে অনেকবার ট্রাই করছি, আমার কোনো সময় পিঠা হয় নাই। তো দেখতে পাচ্ছেন প্রথম পিঠাটা এরকম হয়েছে। তো দেখতেই পারতেছেন এই আমার মানে প্রথম যে পিঠাটা আমি দিয়েছি সেই পিঠাটা এরকম হয়েছে। তো আমি আবারও মাটির তাওয়াটা মুছে তারপর এখানে আবার পিঠার গোলাটা দিয়ে দিই। তো আমি এখন দেওয়ার পর ঢাকনা দিয়ে দিব। আর এইদিকে আমি পিঠার সাথে খাওয়ার জন্য এদিক দিয়ে মুরগি কেটে ধুয়ে রাখছি। এখানে গরম মশলা আছে, তারপর পেঁয়াজ মরিচ আর এক পিস লেবু কেটে রাখছি। আর এখানে আছে আদা রসুন বাটা। আর এখানে আমি এখন চুলাটা জ্বালিয়ে নিব। তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে তেল দিয়ে দিব। তো তেলটা গরম হওয়ার পর গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাগুলো একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি দিয়ে দিব আমার কেটে রাখা যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব। তো পেঁয়াজগুলো দেওয়ার পর আমি হালকা একটু লালচা করে ভেজে নিব, মানে যেরকম আমরা বেরেস্তা করি ঠিক অতটা করা হবে না, আর একটু আমি হালকা রাখবো, কিন্তু লাল করে একটু ভেজে নিব। আর এই পাশে দেখি আমার পিঠার কি খবর। তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন, আলহামদুলিল্লাহ যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমি এই পিঠাটা তুলে নিব। তো দেখতেই পারতেছেন আর আমার পিঠাটা, আর এর ভিতর আমি আরেকটা আকাম করে ফেলছি। পিঠাটা তুলতে গিয়ে আমি আমার মাটির যে পাতিলটা সেটা ভেঙে ফেলছি। এটা আগে থেকে একটু ফাটা ছিল, কিন্তু আমি এখন যখন পিঠাটা তুলতে গেছি তখন একদম দেখতেই পাচ্ছেন একদম ফেটে গেছে। তো এখন আমার টেনশন আমি বাকি পিঠা কিভাবে বানাবো। আর এই দিক দিয়ে আমার পেঁয়াজ হয়ে গেছে। তো এখানে আমি আমার যে আদা বাটা রসুন বাটাটা আছে সেটা আমি দিয়ে দিব। তারপর এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপর আমি এটা মিক্স করে দিব, পেঁয়াজ আদা বাটা রসুন বাটা লবণটা একসাথে। তো আমি এটা মিক্স করে কিছুক্ষণ হালকা ভেজে নিব। তারপর এখানে আমি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়, নিচে লেগে না যায়, একটু গরম করা পানি দিয়ে দিলাম। তারপর এটা আমি কিছুক্ষণ একটু সময় নিয়ে কষাই তারপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ জিরা, তারপর ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া। তো এখানে আমি নাড়াচাড়া দিয়ে একটু গরম পানি দিয়ে দিলাম। তো সব কিছু দেওয়ার পর আমি আমি মশলাটা কিছুক্ষণ কষাই নিব। তো দেখতে পারতেছেন এর ভিতরে আমি আরও 1-2 বার পানি দিছি, খুবই অল্প সামান্য করে পানি দিছি, আর মশলাটা কষাইছি ঠিক মতো। ঠিক ভালো করে কষানো যখন হয়ে যাবে তখন দেখবেন মশলার কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে। আর এইদিকে দেখতে পারতেছেন আমি আমার অনেক দিন আগের একটা মাটির তাওয়া ছিল যেটা অনেক বছর ধরে ইউজ করা হয়নি। আমি ওটা ধুয়ে নিছি, কিন্তু একটু টেনশনে ছিলাম এটা হবে কি না জানি না, কারণ এটা অনেক বছর ধরে করা হয় না। তো দেখি ট্রাই করে দেখা যাক কি হয় জানি না। আর এদিক দিয়ে আমি গোলাটা ভালো করে মিক্সড করে আল্লাহর নাম নিয়ে দিয়ে দিলাম। তো পিঠার গুলাটা দেওয়ার পর আমি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেই, আল্লাহর নাম নিয়ে। জানি না কি অবস্থা হবে, আল্লাহ জানে হবেও কি না। তো এদিকে আমার মাংসের মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গেছিলো। তো যখন দেখবেন এইভাবে ভালো করে কষানো হয়ে গেছে তো তখন আপনারা এখানে কাটা যে মুরগিগুলো ছিল সেই মুরগিগুলো দিয়ে দিবেন।
তো আমি হচ্ছে এখন মুরগিগুলো দিয়ে দিব। তারপর হচ্ছে আমি এগুলো নাড়া দিয়ে দিব, একসাথে ভালো করে মিক্স করে নিব। তো চিকেনটা ভালো করে মশলার সাথে মিক্স করে আমি এটা এইভাবে রেখে দিলাম। আর এখানে দেখা যাক পিঠাটার কি অবস্থা। তো এখানে দেখতেই পারতেছেন পিঠাটা হয়ে গেছে। আর মাশাআল্লাহ এখানে হচ্ছে খুব ইজিলি উঠেও যাচ্ছিল, আবার হচ্ছে অনেকগুলো বাবলস হয়েছিল, মানে ছোট ছোট বাবলস হয়ে ভরে গেছিলো দেখতে পারতেছেন, কিন্তু পিঠাটা ফুলে নাই। আর পিঠাটা হচ্ছে আগেরটা যেরকম সুন্দর একটা শেপ ছিল, এখানে হচ্ছে মানে একদম চ্যাপটা কেমন যেন হয়ে গেছে। যাক, খাওয়ার মতো ছিল, আর খারাপ ছিল না, ভালোই ছিল। তো আমিও হচ্ছে আবার হচ্ছে তাওয়াটা মুছে আমি হচ্ছে পিঠা দিয়ে দিই। তো এইভাবে হচ্ছে আমি বাকি পিঠাগুলো বানাতে থাকি। আর এই দিক দিয়ে হচ্ছে আমি মাংসটা ভালো করে কষাই নিব। কিছুক্ষণ কষানোর পর আমি হচ্ছে এই মাংসটা আবার হচ্ছে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। আর এদিকে হচ্ছে বাকি পিঠাগুলো আমি হচ্ছে বানিয়ে নিচ্ছি। তো সবগুলো পিঠাই হচ্ছে এরকম হচ্ছিল। এখানে হচ্ছে এই তাওয়াটায় হচ্ছে পিঠাগুলো ফুলছিল না, কিন্তু বাবলস হচ্ছিল ভালো করে, এরকম ছিদ্র ছিদ্র ভালোই হচ্ছিল। খালি একটাই সমস্যা ছিল, পিঠাগুলো একটা পিঠাও ফুলে নেই। তারপরেও যেমন হচ্ছিল শুকর আলহামদুলিল্লাহ, খাওয়ার মতো ছিল, মানে হচ্ছে নষ্ট হয় না, এটাই হচ্ছে বড় কথা। আর এদিকে হচ্ছে আমার মুরগিটা হচ্ছে একদম দেখতে পারতেছেন খুব সুন্দর হয়ে কষানো হয়ে গেছে। আর হচ্ছে আমি কোনো পানি ইউজ করি না, একদম কম আঁচে দিয়ে তারপর হচ্ছে আমি মুরগিটা রান্না করছি একদম কষা। তো আপনারা হচ্ছে কম আঁচ দিয়ে হচ্ছে মুরগিটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। আর আমি হচ্ছে এখন কিছু কাঁচামরিচ কেটে রাখছিলাম, সেটা দিছি। আর হচ্ছে আমি এখানে লেবু কেটে রাখছি এক পিস, সেই লেবুটা হচ্ছে আমি চিপড়ায় দিয়ে দিব। লেবুর রসটা দিলে হচ্ছে চিকেনটা অনেক মজা হয়। কে কে খান অবশ্যই কমেন্ট করবেন, কারণ এটা হচ্ছে মানে চিকেন ভুনাতে যদি আপনি ইউজ করেন তাহলে খুবই মানে একটা আচারি আচারি একটা ভাব আসে, মানে আচারের একটা ফ্লেভার আসে, খুবই টেস্ট হয়, খুবই মজার হয়। আর এদিকে হচ্ছে আমি ঢাকনা তুলে তুলে দেখতেছিলাম, কারণ আমি পিঠা নিয়ে খুবই টেনশনে ছিলাম। তো এখানে হচ্ছে আমার মাংস ভুনাটাও হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি লবণটা টেস্ট করে নিয়েছিলাম। তো লবণটাও হচ্ছে একদম পারফেক্ট ছিল, ঠিক মতো হয়েছে। আর হচ্ছে মাংসর টেস্টটা হচ্ছে অনেক ভালো আসছিল, আর আচারের মতো একটা ফ্লেভার আসতেছিল। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার রান্নাটা হয়ে যায়, চিকেন রান্নাটা একদম কমপ্লিট। তো আমি হচ্ছে এখানে ঢাকনা দিব, ঢাকনা দিয়ে তারপর হচ্ছে আমি চুলাটা অফ করে দিব, কারণ যেহেতু আমার রান্নাটা শেষ। তো এই হচ্ছে আমার পিঠা। তো আমি পিঠা হচ্ছে খুব ভালো একটা বানাইতে পারি না, কারণ আমি বানাই না, আর হচ্ছে আমি ওরকমভাবে শিখিও নাই, যার জন্য হচ্ছে আমি নিজের থেকে ট্রাই করছি। তো ওই তুলনায় এমন হয়েছে, তবে যতটুকু হয়েছে শুকর আলহামদুলিল্লাহ। তবে পিঠাগুলো অনেক সফট ছিল, দেখতে পারতেছেন আমার হাতে। তবে এই তাওয়াতে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছিল, অনেক মজার ছিল। তো এই হচ্ছে আমার সব পিঠা বানানো হয়ে গেছে। তো এই আর কি, আপনাদের সাথে যেরকম পারি ওরকম শেয়ার করলাম। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।